আর যখন তাদের বলা হয় আল্লাহ কর্তৃক অবতীর্ণ বিষয়ের অনুসরণ করো, তারা বলে আমাদের বাপ-দাদার নীতি মেনে চলব। যদি শয়তান তাদের দোজখ যন্ত্রণার দিকে ডাকে, তথাপি কি তারা বাপ-দাদার অনুসরণ করবে? যদি কেউ সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, সে তো এক মজবুত হাতল ধরেছে। যাবতীয় কার্যের পরিণাম আল্লাহর অধীনে। কেউ অবিশ্বাস করলে তা যেন তোমাকে ক্লিষ্ট না করে। আমারই নিকট ওদের প্রত্যাবর্তন। অতঃপর ওরা যা করত আমি তা অবহিত করব। অন্তরের খবর আল্লাহ জানেন। আমি স্বল্পকালের জন্য ওদের জীবনোপকরণ ভোগ করাব, অতঃপর ওদের কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব। তুমি যদি ওদের জিজ্ঞাসা করো, আকাশ ও পৃথিবী কে সৃষ্টি করেছেন, ওরা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, প্রশংসা আল্লাহরই, কিন্তু ওদের অধিকাংশ জানে না। আল্লাহরই আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে, নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। সূরা লোকমান আয়াত 21-26। আসমান জমিনের সবকিছু মানুষের নিয়ন্ত্রণাধীনে করে দেওয়ার তাৎপর্য হল আকাশের বস্তুসমূহ যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, মেঘমালা সবকিছুই মানুষের কল্যাণ সাধন করে থাকে। এগুলি পরিচালনার ক্ষেত্রে মানুষের কোনো নিয়ন্ত্রণ ক্ষমতা নেই, অথচ অবিরত ধারায় এগুলো মানুষের যাবতীয় প্রয়োজন মিটিয়ে দেয়। অপরদিকে জমিনের ভূস্তরের মধ্যে গাছপালা, পাহাড়, সাগর, জীবজন্তু, আলো বাতাস ইত্যাদি মানুষকে প্রভূত কল্যাণ সাধন করছে। এর কতকের উপর মানুষের নিয়ন্ত্রণ ক্ষমতাও রয়েছে এবং কতকের উপর নেই। কতক মানুষকে প্রত্যক্ষ উপকার করে আর কতক পরোক্ষভাবে উপকার করে থাকে। হে আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন।